দর্শক শুভেচ্ছা নেবেন। আমার বিশ্বের পক্ষ থেকে 527টি ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হয়েছে ইউরোপে। এই খবরটি গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই 527টি পণ্যের মধ্যে আমরা যারা বাংলাদেশের ইউরোপে বসবাস করি আমরা এসব পণ্য গ্রহণ করি কিনা এই বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো আসলে আমরা বাংলাদেশিরা যারা ইউরোপে বসবাস করি আমরা এসব পণ্য ভারতীয় পণ্য কোনোভাবে গ্রহণ করছি কিনা। যেখানে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যেই সংবাদগুলো প্রকাশ করেছে এই সংবাদগুলো একটু ঘাটাঘাটি করলে দেখা যায় যেসব খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগই তথা 313টি বাদাম ও তেলবীজ জাতীয় পণ্য, 60টি ভেষজ ও মশলা, 48টি ডায়াবেটিক খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য 34টি। টোটাল এই 527টি খাদ্যপণ্য ইউরোপীয় ইউনিয়ন নিষিদ্ধ করেছে। 2022 এবং 2023 সালেও 121টি ভারতীয় পণ্যের উপর এমন একটি গবেষণা চালানো হয়েছে, চিহ্নিত করা হয়েছিল, যদিও ভারত কোনোভাবেই সেটির উপযুক্ত ব্যবস্থা নেয়নি। 2020 সাল থেকে 2024 সাল এই গত 4 বছরে 2024 সালের এপ্রিল পর্যন্ত গবেষণা করে দেখা গেছে যে 527টি পণ্য ভারতীয় পণ্য যেগুলো ভারত সরাসরি উৎপাদন করে এবং কোনো না কোনোভাবে ভারতের নাম জড়িয়ে আছে এই সমস্ত পণ্যগুলোতে আসলে এই ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। এর আগে ইউএস এবং কানাডা একইভাবে কিন্তু ভারতীয় পণ্য নিষিদ্ধ করেছে। আমরা একটি প্রতিবেদনের দিকে যদি নজর দিই, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ায় ইউরোপীয় ইউনিয়নে ভারতের 5 শতাধিকের উপরে পণ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউরোপীয় ফুড সেফটি অথরিটি বলছে ইউরোপে রপ্তানি করা ভারতীয় 527টি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে, কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বুধবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমে এই তথ্যটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট 527টি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে। এসবের বেশিরভাগই বাদাম এবং তেলবীজ, ভেষজ মশলা, ডায়েট জাতীয় খাদ্য এবং অন্যান্য খাদ্যপণ্য। ইউরোপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের 87টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দাবি ইথিলিন অক্সাইড নামে একটি বর্ণহীন গ্যাস কীটনাশক ও জীবাণুমুক্ত করা রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। রাসায়নিকটি চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, কিন্তু খাদ্যদ্রব্যে এই রাসায়নিক কোনোভাবে মিশে শরীরে ঢুকলে লিম্ফোমা এবং লিউকোমিয়া হওয়ার আশঙ্কা খুব বেশি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বিষয়টির উপর নজর রাখে র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফুড অ্যান্ড ফিড। তাদের তথ্য অনুযায়ী 525টি খাদ্যদ্রব্য ও 2টি ফিড পণ্যে রাসায়নিকটি পাওয়া গেছে। এর মধ্যে 332টি পণ্যের উৎস দেশ ভারত বলে উল্লেখ করা হয়েছে, আর বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে। ইউরোপে খাদ্যপণ্য পরীক্ষাকারী রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের সিইও জুবিন জর্জ জোসেফ বলেছেন, সরাসরি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে আসা ছাড়াও খাদ্যপণ্যে মেলা আরও 2টি রাসায়নিক ভোক্তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল। তিনি বলেন, এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল। আফ্রিকায় কাশির সিরাপের মধ্যে এই রাসায়নিকটি পাওয়া গিয়েছিল। সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে ওই ঘটনায়। জোসেফের বক্তব্য, ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, কিন্তু এটা বিকল্প কিছু পাওয়া জরুরি। তার কথায় ভারতের খাবারের গুণমান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি ভেবে দেখা উচিত, যদি বিকল্প জীবাণুনাশক হিসেবে গামা রশ্মি ব্যবহার করা যায় তাদের উচিত বিভিন্ন শিল্প সংস্থাগুলোকে এই বিষয়ে ভাবতে উৎসাহ দেওয়া। এই পরিস্থিতিতে ভারতের এক সমাজকর্মী উদ্বেগ প্রকাশ করে বলেন, যেসব খাদ্যদ্রব্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের, সেগুলোর যদি এই অবস্থা হয় তাহলে স্থানীয় বাজারে যা বিক্রি হয় তার কি অবস্থা কে জানে, সেগুলোও পরীক্ষা করা দরকার। এর আগে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুঁড়ো মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। হংকংয়ের ভারতীয় 2 কোম্পানির গুঁড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারতীয় খাদ্যদ্রব্য রপ্তানি ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, যেভাবে রপ্তানিকারকরা খাদ্যপণ্যের বিষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাতে অচিরেই এইসব খাদ্যপণ্য বিভিন্ন দেশে নিষিদ্ধ তালিকা অন্তর্ভুক্ত হবে, কারণ ইতিমধ্যে হংকং ও সিঙ্গাপুরে ভারতীয় মশলা নিষিদ্ধ করা হয়েছে। তো সুতরাং আমরা বাংলাদেশিরা
যারা ইউরোপে থাকি আমরা মূলত ভারতীয় যেসব খাদ্যপণ্যের কথা এখানে বলা হয়েছে যে এই খাদ্যপণ্যগুলোতে বিষের একটা অস্তিত্ব পাওয়া গেছে কিংবা ক্যান্সার উপাদানকারী ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে, এই সমস্ত খাদ্যপণ্যের মধ্যে 313টি বাদাম ও তেলবীজ জাতীয় আর 60টি হচ্ছে ভেষজ ও মশলা। অর্থাৎ আমরা বাংলাদেশিরা সাধারণত বাংলাদেশি যে সমস্ত দোকান থেকে বাজার করি এগুলো থেকে ভারতীয় মশলা আসলে আমরা ক্রয় করি। এখন প্রশ্ন হয়েছে যে ভারতীয় এইসব মশলায় যে দুটো কোম্পানির কথা এখানে বলা হয়েছে, এই দুটো কোম্পানি ছাড়া অন্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে একই ধরনের বিষ কি আছে কিনা, আমরা নিজের অজান্তে কি বিষ খাচ্ছি কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। সুতরাং ভারতীয় পণ্য যে সমস্ত দোকানগুলোতে আছে সেই সমস্ত দোকানগুলো থেকেই আমরা কিন্তু মূলত মশলা জাতীয়, যেহেতু আমরা স্পাইসি খাবার অনেক বেশি পছন্দ করি এবং আমরা সর্বদাই স্পাইসি খাবার খাই, তো সুতরাং এখানে মশলা জাতীয় যে সমস্ত পণ্যগুলো রয়েছে, অন্যান্য পণ্যের কথা বাদে দিলাম, শুধুমাত্র মশলা জাতীয় পণ্যগুলো আমরা বাংলাদেশিরা বেশি গ্রহণ করি। সেক্ষেত্রে ভারতীয় এই সমস্ত মশলায় আসলে যেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সেই উপাদান রয়েছে কিনা সেটা এখন বড় প্রশ্ন। আমরা বাংলাদেশি বিভিন্ন দোকানদারের সাথে কথা বলতে চেয়েছিলাম, তারা আসলে ক্যামেরার সামনে কিছুই বলতে চায়নি। বেশিরভাগ বাংলাদেশি দোকানগুলোতে এই সমস্ত ভারতীয় মশলা কিন্তু রয়েছে। এখন ভারতীয় পণ্য যে সমস্ত পণ্যগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেই পণ্যের মধ্যে কিন্তু 60টি ভেষজ এবং মশলা জাতীয় পণ্য রয়েছে। সুতরাং আমাদের বোঝা উচিত আমরা ইউরোপে থেকে আমরা কিনা যেই পণ্য স্পাইসি খাবারের লোভে আমরা কি ভারতীয় যে সমস্ত মশলা জাতীয় পণ্যগুলো আছে সেগুলো খেয়ে নিজের শরীরে কোনো রোগ আমরা জন্ম দিচ্ছি কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।